ঘোল, বাল্য বয়সে কৃষ্ণ ভজ বুড়োয় গন্ডগোল। সকাল সকাল মাখন তুলতে না পারলে বেলা হয়ে গেলে ঘোল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর বাল্য বয়সে কৃষ্ণ ভজতে না পারলে ওই রকম দশা হবে, কীর্তন শুনতে বসে বারবার মনে পড়বে ঘরের কথা। ঠাকুমা কীর্তন শুনতে যাবে না, ধুর বাপু হাঁটু না, গন্ডগোল। তারপরে এখন কীর্তনিয়া বলছে ভালো চিড়ে, ঠাকুমা শুনেছে কালো জিরে, বাড়িতে গিয়ে লেগেছে ঝামেলা। তা গন্ডগোল আসার আগে ভজন সাধন করে না, বুঝলে? কথা বললো না মা। আজকে বলছেন যে মনে গৌর হরির মনটা ভালো, কারো যদি মানসিক শান্তি না থাকে, ঘরে দিন রাত্রি ঝগড়া, তার গীতা পাঠে কি মন বসবে? কি মন বসবে? কি দেখবেন ছেলে পড়ছে, ভালো পড়বে, দু ঘা দিয়ে দিলে ওর আর পড়ায় মন বসবে। ওই একটা কথাই ভাববে, মা আমাকে মারলো কেন, পড়বই না আমি আর। যে তাই মনে যদি শান্তি না থাকে, তোমার স্বর্গে গিয়েও নরক মনে হয়। আর মনে যদি শান্তি থাকে, জঙ্গলে বসেও আনন্দ পাওয়া যাবে। এই মানসিক শান্তি হচ্ছে প্রধান কর্ম। এই মনে অশান্তি নিয়ে কীর্তন শুনতে বসলেও কিছু হবে না বাবা। মনে তো সারাদিন অশান্তি চলছে, ভালো কিছুই ভালো, মেজাজ খিটখিটে হয়ে। তা গৌরহরি বলছে আমার মনটা ভালো। তা ভগবান তোমার নাম শুনলেই ভক্তদের মন ভালো হয়ে যায়। যার নাম শুনলেই ভক্তদের মন ভালো হয়ে যায়, তার মন ভালো নেই না গো। কি হয়েছে তোমার? আমার মনের মধ্যে একটা প্রশ্নের উদয় ঘটেছে, আর সেই প্রশ্ন যেই না আমার মনে উদয় ঘটেছে, আমার মনটাই আর ভালো নেই। তা কি প্রশ্ন তোমার কাছে বলি, তুমি শুনবে শ্রীবাস? হ্যাঁ শুনবো, তুমি বলো। শ্রীবাস ঠাকুরের গলাটা জড়িয়ে ধরে আজকে গৌরহরি প্রশ্ন করছেন। কি বলছেন? শ্রীবাস, তোমরা সবাই বলো আমি নাকি ওই না ব্রজে বলো কোথায় আমার দাদা বলা, আমি নাকি না বুঝে কানা, বলো বলো কোথায় আমার দাদা বলা, যারি অদর্শনে আমি প্রাণে প্রাণে মরি, অদর্শনে আমি প্রাণে মরি, যার অদর্শনে ওগো আমি প্রাণে মরি, যার অদর্শনে আমি প্রাণে মরি, বলো কোথায় আমার হলধরি, বলো বলো কোথায় আমার হলধরি, বলো কোথায় আমার হলধরি, বলো বলো কোথায় আমার হলধরি, যারে না দেখিলে প্রাণ আমি ধরিতে নারি, বলো বলো কোথায় আমার হলধরি, যারে না দেখিলে ওগো প্রাণে মরি,
কোথায় আমার হলধরি? তা মা, প্রশ্নটা তো আমাদেরও নাকি? গৌর হরি যদি ব্রজের কানাই হয়, তাহলে এই কলিযুগে বলরাম কোথায়? আমি তো ব্রজের কানাই, আমার দাদা বলাই কোথায়? আসুন আমরা দেখব সেই ব্রজের বলাই এই কলিযুগে কোথায় এলেন। চৈতন্য ভাগবতী বললেন, রাধে নাম এক চক্রাধার, আড়াই পণ্ডিত ঘরে। রারে দেশ না হরিবল হরিবল। একই চক্রাটা হারাই পণ্ডিত ঘরে। রাধে সোনা এক চক্রাধার, আড়াই পণ্ডিত ঘরে। রারে দেশ না এক চক্রাটা হারাই পণ্ডিত ঘরে। শুভ মাঘ মাস, শুক্লা ত্রয়োদশী, জনমেলা হল শুভ মাঘ শুক্লা ত্রয়োদশী, যে জনমেলা হলো সেই ব্রজের বলা ধরা এলো। ওই না ব্রজের বলয় ধরা এলো। সেই ব্রজের বলাই ধরা এলো। ওই ব্রজের বলয় ধরা এলো। কলির জীবে উদ্ধারের লাগি ব্রজের বলা ধরা এলো। কলির জীবে ধারে লাগি ব্রজের বলয় রোজা এলো। তাহলে ওমা কোন জায়গা গো? রাঢ় দেশ নাম এক চক্রাধাম। আচ্ছা, কারা কারা তারাপীঠের মন্দির গিয়েছো একটু হাত তোলো দেখি বাবা। তারাপীঠের মন্দির গিয়েছো বীরভূমে? বাহ, অনেক মানুষ এদিকে। তা তারাপীঠে বীরভূমে, যেখানে তারাপীঠে মাকে দর্শন করেছো, ওই মায়ের পাশে আছে একটা ধাম যার নাম হলো এক চক্রাধাম। ওই বীরভূম জেলা এক চক্রাধামে আমার নিতাই চাঁদের আবির্ভাব। মায়ের নাম পদ্মাবতী, পিতার নাম হারাই পণ্ডিত। আচ্ছা মায়েরা, গৌর হরি কোথায় এসেছে? নদিয়ায়। নিতাই চাঁদ কোথায় এলো? নিতাই চাঁদ কোথায় এলো গো? কোন জায়গা বললাম? বীরভূম। বীরভূম। তাহলে কোথায় নদিয়া আর কোথায় বীরভূম? তা দু ভাই হলো কি করে? দুজন তো আলাদা জায়গায়, বাবা মাও আলাদা। গৌর হরির পিতা মাতা হলেন জগন্নাথ মিশ্র সচি ঠাকুরার বা সচি মাতা। আর এদিকে নিতাই চাঁদের পিতামাতা কে হলে হারাই পণ্ডিত আর পদ্মাবতী মা। কোন দিনটা? শুভ মাঘ মাস। বছরে 25টা একাদশী হয়। 25টা একাদশীর 25টাই অনেকে পালন করেন, খুব ভালো। যারা পারেন না অনেকে 4টে একাদশী পালন করে, বিশেষ 4টে। কি কি বলো তো? ভীম, তারপর শয়ন, ভীমের পরেই শয়ন, তারপর বললেই হবে, বলো একটা একটা বলো বলো। পার্শ্ব একাদশী, বাহ। আর একটা উত্থান একাদশী। তা এই 4টের মধ্যে কোন একাদশীটা মাঘ মাসে হয়? মাঘ মাসের একাদশীটার নাম কি গো? ভীম একাদশী, বাহ।
ভীম একাদশীর পরের দিন হয়, একাদশীর পরের দিন কি দ্বাদশী, দ্বাদশীর পরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী। নিতাই গৌর হরি বল। এই ভীম একাদশীর একদিন পর হলো নিত্যানন্দ ত্রয়োদশী। এই নিত্যানন্দ ত্রয়োদশী হলো নিতাই চাঁদের আবির্ভাব তিথি। জানা ছিল গৌর হরির আবির্ভাব তিথি কোন দিনটা? নিতাই চাঁদের না হয় জানো না, অনেকেই জানে না এটা। যাক, গৌর হরির আবির্ভাব তিথি কোনটা? গৌর হরির আবির্ভাব তিথি, আচ্ছা 25শে ডিসেম্বর কি পালন করো? জোরে বলো, জোরে বলো। যীশু খ্রিস্টের জন্মদিন। এই 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিনে কি করিস? আর গৌর হরির আবির্ভাব তিথি কোনটা, জন্মদিন কোনটা? সমস্যা এই জায়গায়। দেখো, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো জানে 25শে ডিসেম্বরে কেক খেতে হয়। কি করে জানলো? বাড়িতে এটাই হয়, তার চারিপাশের পরিবেশে এটাই হয়, তাই তারা শিখে গেছে। কিন্তু আমার গৌর হরির আবির্ভাব তিথি কোনটা? যীশু খ্রিস্টের জন্মদিন মনে রেখেছি, এলে ফিস্টে যাব, ছুটির দিন। কিন্তু গৌর হরির আবির্ভাব তিথি বা গৌর হরির জন্ম হয় না, যেহেতু ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে কথাগুলো বলছি তো, তাই জন্মদিন বলছি, ওরা বুঝতে পারে। হ্যাঁ, আপনারা তা বলে জন্মদিন শব্দটা গ্রহণ করবেন না। আপনাদের জন্য বা আমাদের জন্য আবির্ভাব তিথি, কারণ ভগবানের জন্ম হয় না, তিনি আবির্ভূত হন। যাই হোক, সেই গৌর হরির জন্মদিন কোনটা সেটা বাচ্চাটাকে শেখানো হয়নি। বাচ্চাকে কি শেখাবে? মাই তো জানে না। ভাবতে অবাক লাগে, আমাদের সনাতন ধর্মের বুকে এখন অনেক বাড়ি রয়েছে, অনেক, অধিকাংশ, এবং অধিকাংশই যে বাড়িগুলো রয়েছে তার মধ্যে অধিকাংশই উচ্চ শিক্ষিত। তারা এখনো পর্যন্ত জানে না দোল পূর্ণিমা তিথিতে মহাপ্রভুর আবির্ভাব। যারা জানে না নিত্যানন্দ ত্রয়োদশী কি, সেই দিনও ছুটির দিন না, ওই জন্য বাড়িতে কষিয়ে রান্না করতে হয়। এই বাড়িগুলো হলো নরক। যে বাড়িতে আমার গৌর হরির সেবা হয় না, ভগবানের সেবা হয় না, ওটা সংসার নয়, শ্মশান। আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে আমি বলবো না 25শে ডিসেম্বর পালন করবেন না, করুন না, কে বারণ করেছে? কিন্তু তা বলে পরের কাঁচা ধরে টানতে গিয়ে নিজের কাঁচা খুলে যাচ্ছে, সেটা একবার দেখে। অন্য ধর্মের রীতি রেওয়াজ পালন করতে গিয়ে নিজের ধর্মের সংস্কৃতিকে আমরা ভুলে যাচ্ছি। এই যে বাবার, আমার দাদুরা বসে আছে, জিজ্ঞেস করো জন্মদিন পালন কাকে বলে? মা ক্ষীর ভোগ অর্থাৎ পরমান্ন রন্ধন করে গোপালের সেবা দেবে, কি দাদু হয়নি? সেই প্রসাদ নিয়ে এসে ছেলের বদনে দেবে। এখনকার মায়েরা ছেলের মঙ্গলের জন্য প্রদীপ না জেলে, মঙ্গলের জন্য তো প্রদীপ জ্বালে, আর প্রদীপ নিভে গেলে আমরা কি বলি? অমঙ্গল। মায়েরা এখন প্রদীপ জেলে আবার ছেলেকে বলে ফু দিয়ে নিভিয়ে দে, যেটুকু উন্নতি হয়েছিল সেটুকুও যেন নিভে যায়। এখনকার সব বাঙালি 1 জানুয়ারিতে সারা রাত জেগে থাকে, তিষ্টাতে দেবে না, ফোনটা খারাপ হয়ে যাবে, এরকম হাল হয়ে যায়। 1 বৈশাখে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোয়, এরা নাকি বাঙালি। তাই মায়েদেরকে বলি, আমরা সনাতন ধর্মের মানুষ, আস্তে, তোমরা যদি 1 ঘন্টা বসা নিয়ে গন্ডগোল করবে তো কীর্তন শুনবে কখন? এখনো বসার জায়গা ঠিক হয়নি। কালকে এ জ্বালায় জ্বলে জ্বলে এসেছি, যতক্ষণ প্রোগ্রাম করেছি ততক্ষণ বসা নিয়ে ঝগড়া। আরে বাপরে বাপ। তাই মায়েদের চরণে আমার নিবেদন, আমার গৌর হরির আবির্ভাব তিথিতে বাচ্চাদেরকে যেমন 25শে ডিসেম্বর কেক দাও, হাতে ধরিয়ে দেও, অসুবিধে নেই। যখনই আমার গোরাচাঁদের আবির্ভাব তিথি আসবে, দোল পূর্ণিমায় একটু মিষ্টান্ন এনে হোক, একটু ক্ষীরভোগ রন্ধন করে আমার গৌর হরির সেবা দিয়ে প্রসাদটা ছেলেটার হাতে ধরিয়ে দিয়ে বলবে, আজকে তো আর গৌর দাদার জন্মদিন। নিত্যানন্দ ত্রয়োদশীতে একটু ক্ষীরভোগ রন্ধন করে, যদি না পারো বাজার থেকে অন্তত একটু মিষ্টান্ন এনে আমার নিতাই চাঁদের সেবা দিয়ে বলবে, আজকে নিতাই দাদার জন্মদিন। আজ তুমি করো, শুধু তুমি তোমার ছেলেকে নয়, আশেপাশে থাকা তার বন্ধু বান্ধব যত ছোট্ট ছোট্ট ছেলে থাকবে সবার হাতে প্রসাদ দেবে। শুধু প্রসাদ দেবে না, প্রসাদটা দেওয়ার সঙ্গে এটা বোঝাবে যে আজকে নিতাই দাদার জন্মদিন।
ও যখন বাড়িতে গিয়ে ছুটে গিয়ে মাকে দেখিয়ে বলবে ওর বাড়িতে আমি মিষ্টি দিয়েছে গো, আজকে নিতাই দাদার জন্মদিন, ওই বাচ্চার কথায় মায়ের চোখটা খুলে যাবে। ওরা পালন করলো, পরের বছর আমি পালন করব। মায়েরা যদি এগিয়ে না আসে তাহলে সমাজ কখনোই এগোবে না। মা সবার চরণ ধরে আমি নিবেদন করছি, ধর্মের প্রতি আসতে এত লজ্জা কিসে? অধর্মের পথে যেতে মানুষের এতটুকু যখন বাঁধে না, ধর্মের প্রতি আসতে এত লজ্জা কিসে? আমরা নারী জাতি, নারী জাতির সর্ব অলংকার হলো, সব থেকে বড় অলংকার কি? নারীর ভূষণ, নারীর ভূষণ, নারীর সব থেকে বড় অলংকার লজ্জা, তাই তো? যে নারীর লজ্জা নেই সে নারীর কিচ্ছু নাই। কিন্তু এখনকার অপরাধ নেবেন না, মায়েদেরকে দেখেন, হ্যাঁ, কোনটা মা কোনটা মেয়ে বোঝা যাবে না, দুজনেই জিন্স টপ পরে ঘুরে বেড়াচ্ছে। শহুরে হাওয়া। এখন মা বলে ডাকলে নাকি সম্মানে লেগে যায়। কি বলে ডাকতে বলেছে ছেলেকে? মাম্মি। মাম্মি হওয়া সহজ গো, মা হওয়া সহজ নয়। যত সম্পর্ক আছে দেখো, বাবা, বাবা আমাদের আপন, বাবা দুটো শব্দ, মাসি, মেশো, কাকা, আর কি আছে বলো না? যত সম্পর্ক আছে সব থেকে ছোট শব্দ হলো, আর সব থেকে বড় অবদান হলো মায়ের। যার সব থেকে বড় অবদান তাকে আমরা ছোট করে ডাকি মা। তা মা হওয়া মুখের কথা নয়, আমরা জন্ম দিই, মা হতে পারি না। তারা কি মা যারা সন্তানকে জন্ম দিয়ে ঝোপে ফেলে দিয়ে চলে গেছে? এই যে তোমাদের উলুবেড়িয়া থানার, তোমাদের তো নাকি না শ্যামপুর উলুবেড়িয়া, কয়েকদিন আগে তো পেপারে দিয়েছিল, তোমাদের এখান থেকে তো পাওয়া গিয়েছিল বহু ভ্রূণ ফেলে রেখে আসা হয়েছে নোংরা ঝোপে। কারা, কোথা থেকে এলো এই ভ্রূণগুলো? পুরো মাতৃগর্ভজাতই তো নাকি? তা যে নারী ফেলে দিয়ে চলে গেছে সে মা? কেমন মা যে সন্তানকে রক্ষা করতে পারে না? কোন মা আছে গো একটা সন্তান পাওয়ার জন্য চোখের জলে দিন রাত ভেসে যায়? এমন মাও আছে যে নিজে না সেবা করে মঞ্জের বদনে রাহান সন্তানের বদনে দেয়। এমনও মা আছে ছেলের বয়সী একটা ছেলের সঙ্গে ছেলেকে রেখে দিয়ে তার সঙ্গে পালিয়ে গেছে। তা মাম্মি জগতে মেতে গেছো, মা হও। তাই সবার চরণে আমি নিবেদন করছি, নিজে ধর্মের পথে আসুন, সন্তানকে নিয়ে আসুন, সবাই গুরু দীক্ষা নিয়ে গলায় তুলসীর মালা নেবেন এবং সন্তানকে দেবেন। একটা কথা মনে রাখবেন, এরকম অনেক মায়েরা রয়েছে, দিদি কীর্তন শুনতে যাবে, না না যাব না। কেন? বলে ছোট্ট ছেলেটাকে নিয়ে কীর্তন শুনতে গেলে ওর পড়াশুনোর ক্ষতি হবে, বলে না? আর যার পড়াশোনার ক্ষতি হওয়ার চিন্তা মা করছে, সেই মা দেখবে কোথাও দুমদাম না চলে মেয়েরা যখন ছোট পোশাক পরে খুব নাচে, সেই সামনে স্টেজের সামনে গিয়ে ছেলেকে নিয়ে বসে আছে, তখন ঘুম আসে না। ব্যাপারটা হচ্ছে রুচি বোধে। ভগবান বদন সবাইকে দেয়, ভগবানের নাম উচ্চারিত হবে সেই সৌভাগ্য সবাইকে দেয়। ভগবান শ্রুতিমূল সবাইকে দিয়ে রেখেছে, সবার কান আছে কি নেই? কিন্তু তাতে ভগবানের কথা শ্রবণ করা যাবে এমন ভাগ্য সবাইকে দেয় না। কীর্তন শুনতে বসলেই কীর্তন শোনা হয় এমনটা নয়। কেউ তো সন্ধ্যে 6টায় বসুক, রাত্রি 12টায় বসুক, বসা থেকে শুরু করে দেয়। আবার কেউ কেউ সবার আগে কীর্তন শুনতে আসে, কীর্তন শুরু হওয়ার আধ ঘন্টা আগে আসবে, কেন? যেন খুঁটির গোড়াটা ঘেরতে পারে, ওটিতে না বসলে কীর্তন শোনা যায়। তাই মা নারী ভূষণ হচ্ছে লজ্জা। সেই নারীরা আজকে বাবা ছোট পোশাক পরে ঘুরে বেড়ায়, লজ্জা করে না। 12 হাত শাড়িতে 3 হাত দেহ, 3.5 হাত দেহ ঢাকা পড়ে না, গোটা হাতে ট্যাটু, কানে পড়েছে লরির চাকা, তাতে নাই লজ্জা। তুলসীর মালা পরলে আবার রাস্তায় লোক দেখলে ভারী লজ্জা করে। বিয়ে বাড়ি যাওয়া